in the year 2004. ইনফ্যাক্ট সারা বিশ্ববিদ্যালয়ে গুটি কয়েক যে অধ্যাপক অল্প সময়ের মধ্যে ফুল প্রফেসর হয়েছিলেন, আমি তাদের মধ্যে একজন। আজও ডিপার্টমেন্টে খুব অ্যাক্টিভলি ইনভলভ আছি। কয়েকটা উদাহরণ দিলেই ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। এই লাস্ট ইয়ার কনভোকেশনে আমার সুপারভিশনে আমার ছাত্রছাত্রীদের মধ্যে 4 জন ডক্টরেট ডিগ্রি পায়। ভারতবর্ষের প্রায় 50,000 ফার্মাসিউটিক্যাল শিক্ষকের মধ্যে ইউজিসি চেয়ারম্যান 2014-এ আমাকে সিলেক্ট করে আমাদের অ্যাপেক্স রেগুলেটরি বডি দ্য ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়াতে পাঠান অ্যাজ মেম্বার। I have been nominated by the President of India through the PCI as the member Board of Governors, National Institute of Pharmaceutical Education and Research. Friends, এত ব্যস্ততা সত্ত্বেও স্টিল আমি আমার জীবনের একটা বিশেষ অবজেক্টিভ খুঁজে পেয়েছি এবং সেই কারণে আমার নন স্টোরেবল লেজার টাইমটাকে টোটালি ইনভেস্ট করে অর্চনাকে ফুল পসিবল সাপোর্ট দিয়ে চলেছি ইন আর গ্রেট এন্ডেভার ইন দিস গ্রেট AMWay প্ল্যাটফর্ম। দেশের অনেক বিশ্ববিদ্যালয় আছে, ডিমড ইউনিভার্সিটি আছে, নতুন বিশ্ববিদ্যালয় আসছে। সেইগুলো ইন্সপেক্ট করার জন্য যখন হাইপার ইন্সপেকশন টিম তৈরি করা হয়, সিলেক্টিং এক্সপার্ট ফ্রম IISc, IIM, IIT, all NIT, all research institution and all বিশ্ববিদ্যালয়, লাস্ট 3-4 বছরে এরকম প্রায় 15টা কমিটিতে আমার জায়গা হয়। অনেক মেডেলস, লরেলস অ্যান্ড অ্যাকোলার্সও পেয়েছি ফ্রেন্ডস। কিন্তু আমি বিশ্বাস করি যে আজ যে কাজ করছি, হেল্পিং আদার্স টু লিভ বেটার লাইফ, দ্যাট ইজ দ্য বেস্ট জব টু বি ডান ইন দ্য সার্ফেস অফ আর্থ। আমি জানি না আপনারা কীভাবে নেবেন। দেখুন, এভরি ইয়ার লক্ষ লক্ষ মানুষ তাদের ক্লাসরুম এক্সামিনেশনে সাকসেসফুল হন, বাট কোশ্চেন ইজ how many of them become really successful in real life classroom? সংখ্যাটা বোধহয় তলানিতে চলে আসবে। কিন্তু আমার অভিজ্ঞতায় দেখেছি, আপনি যদি আপনার রিয়েল লাইফ ক্লাসরুমে সাকসেসফুল হতে চান, দিস ইজ দ্য প্ল্যাটফর্ম ফ্রেন্ডস, দিস ইজ দ্য মোস্ট পটেনশিয়াল প্ল্যাটফর্ম, যেটা আপনাকে আপনার রিয়েল লাইফ ক্লাসরুমে সাকসেসফুল করে তুলবে। আমি জানি না আপনি সাকসেসকে কীভাবে ডিফাইন করবেন। আমি মনে করি আপনার ব্যাংক ব্যালেন্স বা কোন ব্র্যান্ডের জামা কাপড় আপনি পরছেন, কোন মেক অর মডেলের কার আপনি ড্রাইভ করছেন, সেটা আপনার সাকসেসের ট্রু ইন্ডিকেশন নয়। ট্রু সাকসেস ইজ যখন আপনি আপনার লাইফের দিকে তাকাবেন, যখন আপনি আপনার অতীতের দিকে তাকাবেন, মেমোরি কি আপনার মুখে হাসি ফোটাচ্ছে? Real success is how many people being better off because you live. Real success is what positive difference you have created and in how many lives. Real success is যখন এই পৃথিবী থেকে বিদায় নেব, তখন কত জোড়া, কত হাজার মানুষের চোখে জল ঝরবে। That reflects the true success, friends. Friends, in conventional field you work hard, you make money, you do it for yourself. That is not a real life. Real life হচ্ছে এটাই, যেদিন আপনি you will go out, you will work, you will speak for others who need your help, you help others to live better life, you become that sponge that absorbs all negativity. You become that personality who always emits positive vibes. And when you realize that, yes, because of you, this person becomes successful, that person becomes successful. When you realize that, আপনার কারণে এরা কুইট করেনি, আপনার কারণে আজ শিল্পী দীপ্তেন্দু, সত্যেনগিরি, গীতিকাগিরি, এই গ্রামের ছেলে বসে আছে আমার সামনে, তুষার দেবিকা, অমিত নবমিতা, বাবুলিদা, তারা কুইট করেনি, আজকে এমআরএল কোয়ালিফিকেশনে ঢুকেছে এবং আপনার সাথে বিদেশে বেড়াতে যাচ্ছে তাদের টিম নিয়ে।
যেদিন আপনি দেখবেন আপনার কারণে হাজার হাজার মানুষ জীবনে ঘুরে দাঁড়াচ্ছে, that is the day, friends, you start living. That's why I always consider my team as my own family member. I always consider them as my own blood, as my own flesh. In fact, I always declare for the door of my mind, heart, and my residence always remain open for my downline. আমি আপনাদের সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাবো, কৃতজ্ঞতা জানাবো, যারা একই স্পিরিট দিয়ে কাজ করছেন, ওয়ার্কিং হার্ড ডে অ্যান্ড নাইট, সেটিং রাইট এক্সাম্পল হাজারো মানুষকে ঘুরে দাঁড়ানোর জন্য। দ্যাট ইজ ট্রু লাইফ, ফ্রেন্ডস। মনে রাখবেন, চ্যালেঞ্জ তাদের কাছে অভিশাপ যারা সেটা ফেস করে না। আমি বিশ্বাস করি চ্যালেঞ্জ আশীর্বাদ যারা সেটা বোল্ডলি ফেস করে। আমি যখন প্রথম এরকমই কোনো স্টেজ থেকে আমার লাইফ স্টোরি শেয়ার করেছিলাম যে একদম ইন্টেরিয়ার গ্রামে এক নিম্ন মধ্যবিত্ত চাষি পরিবারে ফুল টাইম চাষের কাজ করতে হতো আপ টু ক্লাস 12। এডুকেশন ওয়াজ লাক্সারি টু আস। পরীক্ষার সময় কোনো কারণে চাষের ফিল্ড থেকে এসে যদি পড়া আসনে বসতাম, ছোটো কাকার লাঠির বাড়ি, শাসনের বাড়ি পিঠে পড়তো। অনেকের চোখে জল এসে গিয়েছিল। এখানে আমার বন্ধু বসে আছে শুভা, আমি দেখেছি রুমাল নিয়ে চোখ মুছছে। বাট আমি বিশ্বাস করি ঈশ্বরের আশীর্বাদে জীবনের ফার্স্ট ফেজে ওই ফেস করেছিলাম বলেই পরবর্তীকালে যখন যাদবপুর ইউনিভার্সিটিতে শিফট করেছিলাম, আই বিকাম অল ইন্ডিয়া টপার ইন গ্র্যাজুয়েশন লেভেল অ্যাজ ওয়েল অ্যাজ মাস্টার লেভেল। দ্যাট ইজ দ্য সিক্রেট, ফ্রেন্ডস। একটা দিনের কথা আমার এখনো মনে আছে, যখন সেদিন ছিল ফাইনাল একটা এক্সামিনেশনের দিন। আমি আমার এক মেন্টাল পেশেন্ট বন্ধুকে আনার জন্য তার বাড়িতে গিয়েছিলাম, তার প্যারেন্টসের রিকোয়েস্টে, ক্লাসরুমে দেখা যাতে আনা যায় হাজরা রোডে। আর মেন্টাল পেশেন্টরা জানেন তো, কখনো মুড ডিপ্রেসিভ থাকে, কখনো অ্যাগ্রেসিভ থাকে। ও এতটাই অ্যাগ্রেসিভ মোডে ছিল আমি বুঝতে পারিনি। সামনে যেতেই এমনভাবে মুখের ওপর একটা ঘুষি দিয়েছিল, আমি সেন্স লুজ করে ওই মেঝেতে আছড়ে পড়ি অ্যান্ড প্রফিউজলি ব্লিড করেছিলাম। আমার যখন জ্ঞান ফেরে তখন পাশে শিশুমঙ্গল হসপিটালে শিফট করা হয়েছে। অ্যান্ড ইট নিডস 6 স্টিচিং হেয়ার ইন মাই রাইট আইব্রো। ওই চোখটা একটা বাঁধা আছে, সেই অবস্থায় একটা চোখ খুলে যখন আমি দেখেছিলাম আমার ব্রেন কাজ করছে, আমার হাত পা কাজ করছে, অ্যান্ড ঘড়ির দিকে তাকিয়ে দেখছি যে তখনও টাইম আছে, আমি যদি দৌড়াতে শুরু করি যাদবপুর ইউনিভার্সিটিতে পরীক্ষা শেষ হওয়ার আগে পৌঁছে যাব। আমি কিন্তু সেটাই করেছিলাম। ডাক্তার সিরিয়াসলি আটকানোর চেষ্টা করেছিল। দৌড়ে বেরিয়ে একটা ট্যাক্সি ধরে আমি এক্সাম হলে পৌঁছেছিলাম। দ্যাটস ওয়াই আই বিকাম ফার্স্ট। আর সব থেকে বড় অ্যাচিভমেন্ট সেদিন কী হয়েছিল জানেন? আউট অফ গিল্টি কনসিয়াসনেস আমার ওই বন্ধুটাও আমাকে ফলো করতে করতে এক্সাম হলে এসে গিয়েছিল এবং সেও পাস করেছিল। আমি যেটা বলতে চাইছি, বিজনেস বিল্ডিং বিহেভিয়ারের এগেনস্টে আপনি পাজেল হয়ে বসে পড়ছেন, কুইট করছেন, নাকি মোর রেসপন্সিভ, মোর ওয়েল থট অফ অ্যাকশন দিয়ে ঝাঁপিয়ে পড়ছেন। দ্যাট মেক্স দ্য ডিফারেন্স, ফ্রেন্ডস। যখন ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল অ্যাসোসিয়েশন মুম্বাই আমাকে ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল কংগ্রেসের ইনঅগ্রাল স্টেজেতে গলায় মেডেল ঝোলালো, যখন ইন্ডিয়ান ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বোম্বে তাজ হোটেল আমাকে ফেলিসিটেট করলো, তখন প্রফেসরের অনেক বন্ধু বলেছিল লাকি গাই। আজও ডবল ডায়মন্ড হতে অনেক এভিও বলে এল ক্যান অর্চন আর লাকি। নো ফ্রেন্ডস, সত্যটা গিয়ে জেনে বাড়ি ফিরুন। দেয়ার ইজ নো সাচ থিংস লাক। আমি বিশ্বাস করি না লাক করতে হয়, লাক একটু করতে হয়। ইট ইজ বিকজ অফ ইউর ওয়ার্ক এথিক্স। It is because of our continuously facing the challenges with one more stroke mentality. Again and again, through corrected route, that ultimately culminated into crowning glory. যারা মেন্টালি উইক তারা লাকের দোহাই দিয়ে বাড়িতে বসে থাকে। যুগে যুগে সাকসেস প্রিন্সিপাল কিন্তু একই আছে, ফ্রেন্ডস। অতীতও যা ছিল আজও তাই আছে, আগামী দিনেও তাই থাকবে। আমি স্বামী বিবেকানন্দর কয়েকটা লাইন আপনাদের সামনে একটু শেয়ার করতে পারি। স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে টেক আপ ওয়ান আইডিয়া অ্যাট এ টাইম, মেক দ্যাট আইডিয়া ইয়োর লাইফ,
Think of it, dream of it, and live on that idea. And let your brain, your nerve, your muscle and every organ be filled with that idea. And let all other ideas stay alone. That is the way you succeed. দেখুন উনিও কিন্তু প্রপার গোল সেটিং অ্যান্ড চেজিং এর কথা বলে গেছেন। উনিও কিন্তু অ্যাডভাইস করেছেন যে নন ইম্পর্টেন্ট বা লেস ইম্পর্টেন্ট ইস্যুগুলোকে টেম্পোরারিলি পোস্টপোন করার কথা। আমি তো অন্তর থেকে খুব গর্ববোধ করি যে আমি বিজনেস ডিল করি। অনেকে আমাকে পার্সোনালি ওয়ান অন বেসিসে কমপ্লেন করে, তুমি স্টেজ থেকে বলো যে ইউনিভার্সিটি অধ্যাপক হিসেবে তোমার যা গর্ব হয় তার থেকে অনেক বেশি গর্ব হয় যে আজকে ম্যান মেকিং নেশন বিল্ডিং অ্যাক্টিভিটি করছি এই প্ল্যাটফর্ম থেকে। দেখুন, মানুষকে যদি আপনি সত্যিকারের সাহায্যের হাত বাড়িয়ে দেন, আমি জানি না আপনি কিভাবে নেবেন, আমি যেটা ফিল করি মন্দির বা মসজিদ বা প্রার্থনা রুমে জোড়াত করে বসে প্রেয়ার করার থেকে ওই জবটা বোধহয় আরও মহত্তর কাজ। আমরা সেটাই করে চলেছি। আনফর্চুনেটলি অনেক সার্ভিস হোল্ডার, আমি কারো সমালোচনা করছি না, প্রবাবলি তারা হয়তো সার্ভিস করতে করতে হ্যাপি, বাট দে ফেল টু আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস ইজ দ্য প্ল্যাটফর্ম টু জেনারেট এভার অ্যাপ্রিসিয়েবল অ্যাসেট বেসড ইনকাম উইথ এভার অ্যাপ্রিসিয়েবল সিকিউরিটি। যারা সার্ভিস করেন প্লিজ কিছু মনে করবেন না, আমি যেটা বলতে চাইছি এটা ডিপলি ভেবে দেখবেন। বিকজ আদার কনভেনশনাল ফিল্ড আমি দেখেছি যে সিকিউরিটি মানে জিরো। আজকে বাড়ি থেকে বেরিয়ে যদি হাজারি খাতা সই করার আগে কিছু একটা ঘটে যায়, আজকে স্যালারিটা হবে না। তাহলে কি আপনি অ্যাক্রু করেছেন? ওই মেডেল সার্টিফিকেট ইত্যাদি কি সিকিউরিটি দেবে আমার ফ্যামিলিকে? বাট দ্য প্রসেস অফ এম্পাওয়ারিং আজকে আমার হাতে আছে, যে প্রসেসটাতে আমি যুক্ত আছি, আর তার রেজাল্ট দেখুন। সেম অপরচুনিটি আপনার হাতেও আছে, আপনি কি সেটা ফিল করেন? আপনি কি তার পোটেন্সিয়ালকে রিড করতে পারছেন, ভিজুয়ালাইজ করতে পারছেন? দ্যাট মেক্স দ্য ডিফারেন্স। এই যে কোর প্লাস লঞ্চ করেছে, আমার আগে সব লিডার বলে গেছে, হিউজ মানি, পুরো জার্নিটাতে দেখবেন এক্সট্রা মানি বিছিয়ে রাখা আছে, কিন্তু কোর প্লাসের মধ্যে এক্সট্রা কিছু আপনি ভিজুয়ালাইজ করতে পারছেন, দেখতে পাচ্ছেন? আমি মনে করি কোর প্লাস ইজ দ্য ট্রু রিফ্লেকশন of caring and giving attitude of the founders families. সে 1959 থেকে আজ পর্যন্ত এই অ্যাটিটিউড আজ পৃথিবীর কোণে কোণে রিফ্লেক্টেড হচ্ছে। সেই জন্য হাজারো ফ্লাই বাই নাইট কোম্পানি আমার আপনার দরজাতে নক করে, এই মুহূর্তে অনেকে নক করছে, কি যেন সব কোম্পানি প্রেস্টিজ ইত্যাদি এসে গেছে, বাট তারা তা ফুরাতে পারছে না। ডে ওয়ান থেকে আজ পর্যন্ত এই কোম্পানি নাম্বার 1 ইন দ্য সারফেস অফ আর্থ। আজকে ভারতীয় বাজারের দিকে তাকিয়ে দেখুন। অ্যাজ এ ফার্মাসিউটিক্যাল সায়েন্টিস্ট আমি দায়িত্ব নিয়ে বলছি, বাজার ছেয়ে গেছে ভেজালে, ইমিটেটেড প্রোডাক্ট, মিসব্র্যান্ডেড প্রোডাক্ট, অ্যাডাল্টারেটেড প্রোডাক্টস। জাস্ট একবার ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো, সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল ডিপার্টমেন্ট, স্টেট ড্রাগ কন্ট্রোল ডিপার্টমেন্ট, সো মেনি টেস্টিং ল্যাবরেটরিজ, সো মেনি অ্যানালিস্ট ওয়ার্কিং টুগেদার ডে অ্যান্ড নাইট, শুধু মেডিসিনটাকে কন্ট্রোল করছে, তাতেও ভেজালের এত গল্প আপনি পেপারে দেখতে পান। তাহলে যে সেক্টর যেখানে এই জাতীয় কোনো কন্ট্রোল নেই, সেখানে কি ঘটছে একটু ভেবে দেখেছেন? অসাধু ব্যবসায়ীদের দাপট কিভাবে সারা সভ্যতাকে মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। আমি বিশ্বাস করি এমআইতে জয়েন করার কারণে আপনার অন্তত সৌভাগ্য হয়েছে, অ্যাটলিস্ট আপনি আপনার ফ্যামিলিকে সেফ নন টক্সিক প্রোডাক্টের সুরক্ষা বলয়ে আনতে পেরেছে। আমাদের নিউট্রিলাইট ব্র্যান্ডের দিকে তাকিয়ে দেখুন। দিস ইজ দ্য অনলি কোম্পানি, সো ফার মাই নলেজ গোজ, ইন দ্য সারফেস অফ আর্থ, যারা নন জিএমও সিড থেকে শুরু করে, তারপর থ্রু সায়েন্টিফিক অর্গানিক ফার্মিং, টোটাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আলটিমেটলি কালমিনেটেড ইন্টু এ প্রোডাক্ট হুইচ ইজ 100% সেফ। আমি রিপিট করছি, 100% সেফ অ্যান্ড 100% এফেক্টিভ। We follow scientific organic farming, we follow GMP.
We follow CGMP, সারা পৃথিবীকে পথ দেখাচ্ছি, current good manufacturing practices. We follow GLP, good laboratory practices. And by following those practices, we are able to build up the quality of the product step by step during manufacture. এটা কোনো void claim নয় যে আমি কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করেছি। আমাদের প্রত্যেকটা ক্লেম লেভেলে রিফ্লেক্টেড থাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ফ্রেন্ডস। একটু ভেবে দেখবেন, জাস্ট হোম ক্লিনিং প্রোডাক্টের দিকে তাকিয়ে দেখুন। কেমিক্যালি আপনি বলবেন যে নন আয়নিক নন টক্সিক সারফেস অ্যাক্টিভ এজেন্ট, বাট কতটা এফেক্টিভ, কতটা সেফ টু আওয়ার এনভায়রনমেন্ট। জাস্ট পার্সোনাল কেয়ার রেঞ্জের ক্ষেত্রে আমি একটা ক্লেমের কথা আপনাদের মনে করিয়ে দেবো, আপনারা সকালে জানেন পিএইচ ব্যালেন্স এফেক্ট। কখনো ঠান্ডা মাথায় ভেবে দেখেছেন আপনার ত্বকের প্রতিটা কোষ তার নিজস্ব পিএইচে বেঁচে আছে? অন দ্য আদার হ্যান্ড আমার অ্যাক্টিভ নিউট্রিয়েন্টস, অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস আমার ফর্মুলেশনে পিএইচে বেঁচে আছে। আমাদের সায়েন্টিস্ট ওটাকে ফর্মুলেট করেছে অ্যাট দ্য পিএইচ অফ ম্যাক্সিমাম স্টেবিলিটি। এই দুটো পিএইচ ইকুয়াল নয়। সেই পার্সোনাল কেয়ার যখন আপনার স্কিনের টাচে আসছে, সে তার পিএইচকে কুইকলি শিফট করিয়ে আপনার পিএইচের স্কিনের পিএইচের ইকুয়াল করছে, যার ফলে পারপাস সার্ভ হচ্ছে, নিউট্রিশন পাচ্ছেন, প্রোটেকশন পাচ্ছেন, বাট দেয়ার ইজ নো অ্যাক্সিলারেটেড স্কিন শেডিং, দেয়ার ইজ নো এক্সট্রা সেল ডেথ। বাড়িতে সাবান দিয়ে স্নান করে বাড়িতে আসবেন, শীতকাল আসছে দেখতে পাবেন, একটু স্কিনকে রাব করবেন, দেখবেন কত মোরা কোষ। আই এম টকিং অ্যাবাউট দ্যাট। এবং তার সাবসিকুয়েন্ট কি এফেক্ট হতে পারে বললে আজকে এখানে 1 ঘন্টা ক্লাস নিতে হবে। যাই হোক, কটা বলবো, এই যে রিসেন্টলি আমাদের কুকওয়্যার লঞ্চ করেছে আমি কুইন। যদি কোনো এখানে মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ার বসে থাকেন, স্টাডি করার পরে চোখ কপালে তুলে বলবে যে লক্ষ্মীত ভাবা যায় এমন মেটেরিয়াল অফ কনস্ট্রাকশন যে ইয়ার আফটার ইয়ার দেয়ার ইজ নো ওয়ার অ্যান্ড টিয়ার এফেক্ট, নো করোশন, অ্যান্ড ন্যাচারালি নো আপনার মেটাল ইনডিউসড ড্যামেজ ইন ইউর ফিজিওলজি। একটা এত বড় পুরো কড়াই আপনার মা রান্না করা শুরু করেছিল, 5 বছরে সেটা পাতলা হয়ে গেছে, মেটেরিয়ালটা ক্ষয়ে কোথায় গেছে? হ্যালো, যে কোনো কেমিক্যাল ইঞ্জিনিয়ার যদি বসে থাকেন, তিনি চোখ কপালে তুলে বলবেন হিট ট্রান্সফার মেকানিজম ভাবা যায়, এমনভাবে কাজে লাগিয়েছে যে এর সারফেসে, কুকিং সারফেস আই এম টকিং অ্যাবাউট, যে প্রত্যেকটা পয়েন্টে ইকুয়াল হিট পৌঁছাচ্ছে, যার ফলে ওভার হিটিংয়ের কারণে থার্মাল ডিগ্রেডেশন প্রায় নেই বললেই চলে। আর আমার মতো ফার্মাসিউটিক্যাল সায়েন্টিস্ট দেখলে অ্যাডিশনালি আরেকটা জিনিস বলবে, দিস ইজ দ্য কুকিং ভেসেল, যেটা ইয়ার আফটার ইয়ার, জেনারেশন আফটার জেনারেশন আপনাকে এমন কুকড ফুড উপহার দেবে যার মধ্যে মোর ভিটামিন, মোর ফাইটোনিউট্রিয়েন্টস আছে। হ্যালো, সো ইনভেস্ট ইন ইউর হেলথ। কসমেটিক্স ব্র্যান্ড আজকে দেখান তো আমার ইন্ডিয়াতে কি মানে কসমেটিক্স, আমাদের কসমেটিক্সের প্যারালাল ইন টার্মস অফ পারফরমেন্স। আপনি শুনলে কষ্ট পাবেন, আজও সেই ব্রিটিশ আমলের ড্রাগস অ্যান্ড কসমেটিক্স অ্যাক্টে যে কসমেটিক্স ডিফাইন করা হয়েছিল, সেই ডেফিনেশনটা এখনও ইনফোর্স। যে ডেফিনেশনে লাইসেন্স দিয়ে দেওয়া হয়েছে একজন ম্যানুফ্যাকচারারকে আর্টিফিশিয়াল কোনো জিনিস বাড়াতে, তৈরি করতে, হোয়াট এভার মেবি ইটস মোড অফ অ্যাপ্লিকেশন, রাব, কোট, স্প্রিঙ্কেল, যাই হোক না কেন, যার আলটিমেট অবজেক্টিভ ইজ টু প্রমোট আর্টিফিশিয়াল বিউটি। সেজন্য অত্যন্ত দুঃখের সাথে, বেদনার সাথে যেটা লক্ষ্য করি, বাজার ছেড়ে গেছে ওই রকম আর্টিফিশিয়াল বিউটি এনে দেয় এরকম কসমেটিক্সে। আমি তো ওই কসমেটিক্সে কোনো ফর্মুলা ইন্টিগ্রিটি দেখি না। যারা তৈরি করছে তাদের একমাত্র অবজেক্টিভ কী করে অ্যাস্থেটিক ভ্যালু বাড়িয়ে সেল বাড়াতে পারে। আপনার ফিজিওলজি যার নামে যান, বাট আমাদের সায়েন্টিস্টরা দেখুন ওই পথে হাঁটেনি। এমন কসমেটিক্স ব্র্যান্ডস আপনাকে উপহার দিয়েছে যেটা আপনাকে পুষ্টি যোগিয়ে আপনার ফিজিওলজিতে আপনার টোটাল প্রোটেকশন দিয়ে আপনার ন্যাচারাল বিউটিটা ধরে রাখছে। আপনি কখনো ভেবে দেখেছেন 3D টেকনোলজি আমাদের সায়েন্টিস্টরা পারে ফসফেটিক অ্যাসিড ডেরিভেটিভস দিয়ে কিছু নায়োজোমাল ভেসিকেল তৈরি করতে, পাহাড়বোজোমাল ভেসিকেলস, and that have been structured and engineered in such a way so that scientists can load the correcting enzymes and nutrients there inside that nanoparticle, nanoglobules.
আপনি যখন আপনার ত্বকে অ্যাপ্লাই করছেন ওই ন্যানোগ্লোবিউলস আপনার ত্বকের কোষের মধ্যে ঢুকছে, সেখানে আপনাকে ওই আনলোড করছে কারেক্টিং এনজাইমস, আনলোড করছে নিউট্রিয়েন্টস, যার ফলে আপনি ডে বাই ডে ইয়ঙ্গার লুকিং হয়ে উঠছেন। ভালো করেছে না খারাপ করেছে? হ্যালো, একটু প্রাণ খুলে হাততালি দেন। আডাতে বসে থাকো সায়েন্টিস্টদের উদ্দেশ্যে। Think about our recently launched atmosphere মিনি। ভেবে দেখেছেন একটা প্রোডাক্টের মধ্যে 80খানা পেটেন্ট? ভারতবর্ষের একটা কোম্পানি দেখান যার নিজস্ব 80খানা পেটেন্ট আছে টোটাল মিলে। আপনি ভাবছেন যে লক্ষ্মীদার দিনরাত তো এই নিঃশ্বাস নিচ্ছে, আমার তো কিছু হচ্ছে না। একটু সহজ ভাষায় বলি আপনাদের, আজকে দেখবেন যে কোনো হেলথ ম্যাগাজিনে দেখবেন একটা পার্টিকুলার ওয়ার্ড সবারই নজর কেটেছে, PM 2.5, পার্টিকুলেট ম্যাটার 2.5 মাইক্রন। 1 মিলিমিটারকে 1000 ভাগ করলে 1 মাইক্রোমিটার বা সংক্ষেপে মাইক্রন। আপনি এই যে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছেন, যখন বাতাস টানছেন, বাতাসে যা কিছু আছে ভেতরে ঢোকার চেষ্টা করছে। ওকে, আপনার অ্যালভিওলার স্যাকে ওই মাইক্রনকে আবার যদি 1000 ভাগ করেন, 1 মাইক্রন ইকুয়াল টু 1000 ন্যানোমিটার। সো ন্যানো লেভেলের সমস্ত পার্টিকেল আপনার অ্যালভিওলার স্যাকে ঢুকে আবার বেরিয়ে চলে আসতে পারে মেজরিটিটা। ম্যাক্রো পার্টিকেলস যেগুলো, বিগার পার্টিকেলস, এগুলো আপনার রেসপিরেটরি ট্র্যাক্টের আপার পার্টেতে অ্যারেস্টেড হয়ে যায়, যে স্টিকি মেটেরিয়াল আছে। কিন্তু ওই পার্টিকেলটা 2.5 বা তার আশপাশ যে সাইজটা, তার মেজর ফ্র্যাকশনটা আপনার ভেতরে ঢুকছে অ্যান্ড আপনাকে ধীরে ধীরে COPD পেশেন্ট বানাচ্ছে। আজকে 6 মাস বয়সের শিশুকেও কিন্তু একটা পার্সেন্টেজে বলা যায় তিনিও COPDতে ঢুকে গেছেন। হসপিটালাইজ করতে হচ্ছে না, তাই বুঝতে পারছেন না। বাঁচার উপায় কি? লক্ষ্মীতে আমি গ্রামে থাকি, একদম ক্লিন এয়ার। আজকে আপনার ওই জঙ্গলের বাড়িটাতে দোতলাতে উঠবেন, বৃষ্টি হয়েছে, পলিউশন চলে গেছে, অন্ধকার করবেন, একটা বিম অফ লাইট পাঠাবেন, দেখতে পাবেন যে কি আছে ওর মধ্যে। আলো দেখা যায় না, তাহলে ওই বিমটা দেখতে পাচ্ছেন, মানে মিলিয়ন্স ট্রিলিয়ন্স পার্টিকেলস ওখানে আছে। অল এয়ারবোর্ন ডিজিজ ওর থ্রু দিয়ে। মাইক্রোসের কোনো পাখা নেই, বাতাসে উঠতে পারে না, তাহলে এয়ারবোর্ন ডিজিজ হয় কেন? ওই পার্টিকেল আটকে আছে। হ্যালো, অল অ্যালার্জি, হাজারো রকমের পোলেন গ্রেন, ইউ ডোন্ট নো যে আপনি কোনটাতে অ্যালার্জিক। আমি আমার দিদিমাকে দেখেছিলাম, যখনই তিল ফুল উঠতো তখনই অনেক প্রায় মরে যাবেন এর একটা অবস্থা। স্টেরয়েড ইনজেক্ট করে করে বাঁচিয়ে রাখা হয়েছিল 10 বছর। তিল চাষ চলে গেল, উনি কমপ্লিটলি ফিট, দৌড়ে বেড়াচ্ছেন। আছে পৃথিবীতে আপনার জানা কোনো মেকানিজম, কোনো ডিভাইস যেটা কিনা ওই অ্যালার্জেনকে মুক্ত করতে পারে? আমি প্রশ্ন রাখছি আপনাকে, আর শুধু প্রশ্ন করবো না, আপনাকে সলিউশন দেখিয়ে যাব। আছে এরকম একটা ডিজাইন এখানে বসানো আছে। হ্যালো, আমার বৈজ্ঞানিকেরা এমন ফিল্টার তৈরি করেছে যেটা 3টে ফিল্টারের কম্বিনেশন একটা ইউনিটের মধ্যে। প্রথমে যেটা চোখে দেখা যায় ওটা প্রি ফিল্টার। মেন অবজেক্টিভ হচ্ছে বিগার পার্টিকেলগুলোকে অ্যারেস্ট করে, এয়ারকে পলিশ করে, জাস্ট ভেতরে যে ফিল্টারটা আছে তার লংজিভিটিটাকে বাড়িয়ে দেয়, লাইফ টাইমটাকে বাড়িয়ে দেয়। ভেতরে কি ফিল্টার আছে? আমাদের মতো ফার্মাসিউটিক্যাল সায়েন্টিস্টরা এক ধরনের ফিল্টার তৈরি করে ওই জীবাণুমুক্ত বাতাস তৈরি করার জন্য। উই কল ইট হেপা ফিল্টার, হাই এফিসিয়েন্সি পার্টিকুলেট এয়ার ফিল্টার, যার পোরোসিটি মানে ছিদ্রের সাইজ অ্যারাউন্ড 0.3 মাইক্রন। মনে রাখবেন, যত পোরোসিটি কমাবেন তত আপনি ক্লিন বাতাস পাবেন, মোর ক্লিনার বাতাস পাবেন। কিন্তু পোরোসিটি কমাতে গেলেই আপনার রেজিস্ট্যান্স এগেনস্ট ফ্লো, মানে ফিল্টার মিডিয়াটা চোকড হয়ে যাবে, ও থ্রু দিয়ে আর বাতাস পাস করবে না। এখানেই সায়েন্স দরকার হয়। আমার সায়েন্টিস্ট এমন ফিল্টার তৈরি করেছে যার পোরোসিটি ওই হেপা ফিল্টারের 125 ভাগের 1 ভাগ, 0.0024 মাইক্রন। 0.3 ডিভাইডেড বাই 0.0024 করে দেখবেন 125 ভাগের 1 ভাগ। তার ফলে আপনি কি পাচ্ছেন? অল ওই বিগার পার্টিকেল সব অ্যারেস্টেড হয়ে গেল, অল মাইক্রোব সব অ্যারেস্টেড হয়ে গেল, অ্যালার্জেন্স অ্যারেস্টেড হয়ে গেল।
কিন্তু কোনটা অ্যারেস্টেড হলো না ফিল্টারের থ্রু দিয়ে? এনি গ্যাসিয়াস কম্পাউন্ডস, বাতাসে কিন্তু অনেক মারণ গ্যাসও মিশে আছে। সমস্ত ইন্ডাস্ট্রিয়াল এফ্লুয়েন্স যা কিছু আসছে, যা কিছু নর্দমা থেকে যে গ্যাস বেরোচ্ছে, ইনসিনারেটর থেকে, অল কাইন্ড অফ ভোলাটাইল অর্গানিক মেটেরিয়ালস। এই গ্রিন রুমে বসে বসে আপনি নেল পালিশ করছিলেন, তার স্মেল। এই মারণ গ্যাসগুলো কি করে আটকাবেন? হ্যালো, আমাদের বৈজ্ঞানিকেরা অ্যাক্টিভেটেড চারকোলের হেল্প নিয়েছে। যারা কেমিস্ট্রি পড়েছেন জানেন অ্যাক্টিভেটেড চারকোলের একটা প্রপার্টিস আছে, চুম্বকের মতো ও গ্যাস মলিকুলকে অ্যাটাক করে সারফেসে আটকে রাখে। উই কল্ড ইট অ্যাডজর্পশন ডিউ টু ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন। এই অ্যাডজর্পশন সারফেস ফেনোমেনা। ওই ফিল্টারের মধ্যে যে 100 গ্রাম 150 গ্রাম, আমি জানি না কতটা অ্যামাউন্ট আছে, ওই কার্বনটাকে ওই জন্য ওরা ন্যানো অ্যাক্টিভেটেড কার্বন পার্টিকেলে কনভার্ট করেছে। ফর এ গিভেন মাস অফ পাউডার ওর সারফেস এরিয়া এনর্মাসলি বেড়ে যাবে যদি আপনি পার্টিকেল সাইজ রিডিউস করতে থাকেন। ওইটুকু কার্বনকে এত ছোট পার্টিকেলে ওরা ভেঙেছে, যার ফলে ওর সারফেস এরিয়াটা প্রায় 48টা ফুটবল গ্রাউন্ডের ইকুয়াল হয়ে গেছে। ভাবতে পারেন? তারপরে ওটাকে পোরাস কিউবসে কনভার্ট করেছে ইন সাচ এ ওয়ে সো দ্যাট জেনারেটেড সারফেস এরিয়া ইজ নট স্যাক্রিফাইসড। ওটা সারফেস এরিয়াটা ইনট্যাক্ট আছে। তার ফলে ওই ফিল্টার এয়ার যখন থার্ড ফিল্টার টাচ করে বেরোচ্ছে, মানে ওই অ্যাক্টিভেটেড কার্বন ফিল্টারটা টাচ করে বেরোচ্ছে, ওই অ্যাক্টিভেটেড কার্বন বাতাসে মিশে থাকা সমস্ত মারণ গ্যাসগুলোকে অ্যাবজর্ব করে নিচ্ছে। বিনিময়ে আপনি কি পেলেন? আপনার প্রাণবায়ু। হ্যালো, এক্সাইটেড? আজকে বাড়িতে ফিরে গিয়ে বুক করবেন। যদি না বুক করেন, আমি জানি না, উনি কিন্তু আমার ভাগ্য ডিফাইন করবেন। আজকে আপনার সুযোগ এসেছে আপনার ফ্যামিলিকে অ্যাটলিস্ট এই প্রাণবায়ুর সুরক্ষা বলয়ে শিফট করতে। করবো আমরা? থ্যাংক ইউ ফ্রেন্ডস। লাস্টে যেটা আপনাদের মনে করিয়ে দেব যে অ্যামওয়ে ইন্ডিয়ার ফিউচার কিন্তু আপনাদের হাতে। অ্যামওয়ে ইন্ডিয়ার ফিউচার আপনাদের আমাদের হাতে। তাই আমি মনে করি ইট ইজ আওয়ার জয়েন্ট রেসপন্সিবিলিটি টু ওয়ার্ক হার্ড day and night, hand in hand, maintaining the market hygiene and further strengthening the market hygiene, যাতে করে অ্যামওয়ে ইন্ডিয়া সারা পৃথিবীতে একদম চকচক করে। লক্ষ্মী and অর্চনা along with so many leaders sitting over here, আমরা ওই একই উদ্দেশ্যে কাজ করছি। আমি আজ এই স্টেজ থেকে যত এখানে গেস্ট আছেন বা এখনও যারা ডায়লেমাতে আছেন প্রত্যেককে ইনভাইট করবো, ইভেন আমি সমস্ত ইন্ডিয়ানকে ইনভাইট করবো টু জয়েন ইউর হ্যান্ড হেয়ার। আসুন আমরা সকলে মিলে একটা হেলদি নেশন গড়ে তুলি। আসুন আমরা সকলে মিলে মানুষকে সুস্বাস্থ্য উপহার দিই। আসুন আমরা সকলে মিলে পথ দেখাই হাউ টু লিভ বেটার লাইফ। ক্যান ইউ